কোনো ব্যক্তি কোরআনের আয়াত পড়লো, কোরআনের আয়াত পড়ার পর নিজে মন গড়া হিসেবে যদি কোনো অর্থ করে, নিজের মতন করে যদি কোনো অর্থ করে, তাহলেও থাকতো না। সেই অর্থটা কি হওয়া লাগবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার মতন হওয়া লাগবে, আল্লাহ নবী বর্ণনা করার মতন বর্ণনা হওয়া লাগবে। নিজের তরফের থেকে বানিয়ে যদি কোনো অর্থ করে, যেরকম কোরআনে আছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, সেজন্য আমরা নাচি। কোরআনে নাচা আছে, এই জন্য কি করি আমরা? জিকিরে আমরা নাচি। জিকিরে কি করি? নাচি। তাহলে এটা নিজের মতন করে অর্থ করলো না? নাচ শব্দের অর্থ কোরআনে বলে আরবিতে কি? আর আমি কোন করতেছি? মাহতারাম বুজুর্গ, এই যে ঠান্ডার দিন আইতেছে আমাদের অঞ্চলে কিছু কিছু বাড়িতে রাত্রে কি হবো এরকম লাগে যে আপনারা জানেনই না। কিছু কিছু বাড়িতে কি হবো? পুরুষ মহিলা মিলা কি হবো? হয় না? অঞ্চল হয় না, কি কয় এটারে? ওটাকে কি বলে? তারপরে মারিফতের নাম নিয়ে মাহতারাম দোস্ত বুজুর্গ, এই যে বৈঠক, মারিফতের নাম নিয়ে তারা কিছু এমন কর্মকাণ্ড করে ফেলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করছেন, কি করছেন? কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যত গুনাহ আছে ইচ্ছা করলে সমস্ত গুনাহ কাল কিয়ামতের দিন মাফ করে দিব, কিন্তু শিরক এবং কুফরের গুনার বাহিরে কোনো গুনাহ যদি আছে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিব, কিন্তু এই দুটা কোনোদিনও মাফ করব না। নাউজুবিল্লাহ। কি কি গুনাহ? এক নম্বর হলো শিরক, দুই নম্বর হলো কুফরি। দুই নম্বর কি? এবার জানা লাগলো শিরক কোনটার কয়, কুফরি কোনটার কয়। একটা হলো আমি নামাজ পড়ি বা নামাজ পড়ি না। যদি আমি নামাজ পড়ি না, এটা হলো আমার আমল হিসাবে আমি নামাজের অস্বীকার করতেছি, আমল হিসাবে। আর একটা হলো আমি নামাজের বিরোধিতা করি, নামাজ পড়লে হবো কি, এই ধরনের বাক্য বা এরকম ধরনের